একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রেনে করে চলে গেলাম, কিন্তু সেইখানের যে কি প্রবলেমস তো আমি বুঝবো না। কিন্তু যে ধরো ওইখানে রাস্তা দিয়ে যাবে, সেখানে রাস্তায় গর্ত আছে কিনা বা এই আছে কিনা, ঠিক আছে, বা তার সেখানে ড্রেনেজ ঠিক আছে কিনা, বা সেখানে লোকজন ঠিক মতো খেতে পাচ্ছে কিনা, ঠিক আছে, এই ব্যাপারগুলো উনি উপলব্ধি করেছিলেন। আমি খুব সিম্পল জিনিস বলছি, ধরো টেম্পলস যেগুলো তোমার সাউথ ইন্ডিয়ান বা এতে যে টেম্পলস গুলো, তার যদি তুমি আর্কিটেকচার দেখো, সেটা কি উইদাউট সায়েন্স বা ম্যাথস করা সম্ভব? সো ব্রহ্মাস্ত্র কি? ব্রহ্মাস্ত্র হচ্ছে অ্যাটমিক ওয়েপন্স, নিউক্লিয়ার ওয়েপন। পুরীর মন্দিরে যদি যাই, ঠিক আছে, ওর যে আর্কিটেকচার, তুমি ওই মানে আর্কিটেকচার বা এতে করতে গেলে তুমি যে কেউ একটা ক্লাস নার্সারিরও স্টুডেন্ট বলবে যে ইট উইল রিকোয়ার ম্যাথস অ্যান্ড দ্যাট উইল রিকোয়ার কমপ্লেক্স ম্যাথস। মানে উনি ভারতবর্ষকে কিন্তু সবসময় মানে খুব টপ মানে হবে, ঠিক আছে, সব দিক থেকে, মানে নলেজ বলো বা স্পোর্টস বলো, মানে উনি সবসময় চাইতেন যে একদম মানে নাম্বার ওয়ান, যাতে যে আমি ধরো মিলিয়নার হতে চাই, তাহলে ঠিক আছে, ফার্স্ট তুমি 10,000 টাকা তো কামানোর মতো তুমি একটা কিছু করো, রাইট, ঠিক আছে, তারপরে তুমি 10,000 টাকা যদি হয় তখন তুমি ভাবো যে আমি ঠিক আছে 50,000 টাকা করবো। ইয়েস। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের পডকাস্টের অতিথি হলেন ফিজিক্সের টিচার অর্ণব সুর। স্যার 25 বছরেরও বেশি সময় ধরে স্টুডেন্টদের পড়িয়ে চলেছেন। আর আজকে যেহেতু 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, তাই আজকের সম্পূর্ণ পডকাস্টটি স্বামী বিবেকানন্দের জীবনে নিয়েই তৈরি হয়েছে। স্বামীজি হলেন ভারতবর্ষের আধ্যাত্মিক প্রতিমূর্তি। আমরা যদি আমাদের ভারতবর্ষকে জানতে চাই, যদি দেশের জন্য কাজ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের বিবেকানন্দ পড়া উচিত। এই ভিডিওতে স্বামীজিকে নিয়ে, দেশকে নিয়ে আমরা নানান ঘটনা তুলে ধরেছি। আশা করি আজকের এই পডকাস্টটি থেকে আপনারা খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। সেই কারণে ভিডিওটি পুরোটা দেখতে অনুরোধ রইল। এই ধরনের ভিডিও থেকে যদি আপনারা কিছু জানতে পারেন, তবে আমাদের এই প্রচেষ্টা সার্থক ভাবব। আর হ্যাঁ, স্যারের সাথে আমরা আরো একটি পডকাস্ট করেছি এবং স্যারের কোচিং সেন্টারের ভিডিও ব্লগও আমরা তুলে ধরেছি, এবং সেই ভিডিও দুটির লিঙ্ক তোমরা উপরে আই বাটন এবং নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকে 12 জানুয়ারিতে স্বামীজিকে নিয়ে আপনারা যেমন পডকাস্ট দেখলেন, ঠিক তেমনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে পরবর্তী পডকাস্টও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এই ধরনের কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। Dream is not what you see in sleep. Dream is the thing which does not let you sleep. অর্থাৎ স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে রাখো, বরং স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমোতে দেয় না। এটি বলেছিলেন 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এপিজে আব্দুল কালাম স্যার। এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব সুর স্যার। নমস্কার স্যার, বলুন কেমন আছেন স্যার? ভালো আছি। তোমার সব খবর টবর ভালো তো? হ্যাঁ হ্যাঁ, আমার খবর ভালো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, এভরিওয়ান। সবাইকার 2025 খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। তো শুরু করা যাক, ঠিক আছে? আজকে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দের মানে জীবনী নিয়ে। আজকে যেহেতু 12 জানুয়ারি, ঠিক আছে, স্বামী বিবেকানন্দের জন্মদিন, ইউথ আইকন আমরা বলে থাকি স্বামীজিকে। তো স্যার, আপনার স্বামীজির প্রতি এই যে মানে কিউরিওসিটিটা কি করে বাড়লো? কিউরিওসিটি দেখো, এমনি স্কুলে তো আমাদের মানে খুব ছোটবেলা থেকেই যখন এই স্বামীজির জন্মদিন বা এ হতো, তখন স্কুলে কিছু কিছু প্রোগ্রামস বা এ হতোই, সেখান থেকেই মানে এসছে। এবং শুধু স্বামীজি বলে না, মানে যে কোনো মানে মনীষীদেরই জন্মদিনে, ঠিক আছে, কিছু প্রজেক্ট ওয়ার্ক থাকতো বা এ থাকতো, কিছু লিখে নেওয়ার এ ব্যাপার থাকতো। প্লাস আমার মনে আছে ইংলিশ, বাংলা বা হিন্দি এসেতেও, ঠিক আছে, অনেক সময় ধরো স্বামীজিকে নিয়ে বা নেতাজিকে নিয়ে বা ধরো মানে অন্য যারা তাদের নিয়ে আমাদের এসে মানে লিখতে হতো, যেহেতু সেটা তৈরি করতে হতো, তা সেইভাবেই ইন্টারেস্ট মানে এ হয়েছিল। তারপরে যখন আমি নিজে মানে পড়তে শুরু করলাম, করতে শুরু করলাম, তখন দেখলাম মানে ওনার মানে যেসব মানে লেখার মধ্যে দিয়ে মানে ওনার যেসব উপলব্ধি, মানে ধরুন বিদেশ ঘুরে বা দেশ ঘুরে, উনি তো প্রচুর পায়ে হেঁটে মানে গ্রাসরুট লেভেলের একদম মানে জীবনযাত্রা দেখেছিলেন। ওই জন্য মানে উনি যেভাবে ইন্ডিয়াকে বা বিদেশের সাথে যখন গেছে, যে ধরো কম্প্যারিজনস গুলো করেছে, যে আমরা কোথায় ল্যাকিং বা আমাদের কোথায় স্ট্রেংথ, ঠিক আছে, সেইগুলো আমার অসাধারণ লেগেছে। যে এই যে অ্যানালিসিস এবং মানে তার পেছনে যে হার্ডওয়ার্ক, মানে নিজে ঘুরে ঘুরে মানে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স যেটাকে বলে, মানে আমি বই পড়ে নয়, ঠিক আছে, মানে দেখে কি হচ্ছে সেখানে থেকে মানে মানুষের সঙ্গে সরাসরি কানেক্ট করে, একদম মানে নিজে হেঁটে মানে না গেলে মানে বোঝা যায় না। মানে আমি হয়তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রেনে করে চলে গেলাম, কিন্তু সেইখানের যে কি প্রবলেমস তো আমি বুঝবো না। কিন্তু যে ধরো ওইখানে রাস্তা দিয়ে যাবে, সেখানে রাস্তায় গর্ত আছে কিনা বা এই আছে কিনা, ঠিক আছে, বা তার সেখানে ড্রেনেজ ঠিক আছে কিনা, বা সেখানে লোকজন ঠিক মতো খেতে পাচ্ছে কিনা, ঠিক আছে, এই ব্যাপারগুলো উনি উপলব্ধি করেছিলেন, ঠিক আছে। এবং মানে উনি যেটা বলেছিলেন যে মানে রিলিজিয়ানটা হচ্ছে আমাদের মানে গ্লু এর মতো,
মানে সে যেই যার এই করুক, ঠিক আছে, যে রিলিজিয়নের একটা মানে আছে, প্লাস এই সনাতন ধর্ম বা হিন্দুইজমের উপর। তো সেইটা আমি আস্তে আস্তে, হয়তো খুব ছোটবেলায় নয়, যখন কলেজে পড়ছি তখনও কিছু কিছু বেলুড় টেলুরে যাতায়াত হতো, বা সেটা ওইভাবে নয় যে মানে এতে ওই মানে বন্ধুদের বেশ, আমার যাদবপুরের কিছু বন্ধু ছিল, তারা একটু স্পিরিচুয়াল মাইন্ডেড বা একটু ধরো এই হায়ার লেভেল অফ থিঙ্কিং বা একটু অন্যরকম থিঙ্কিং, মানে ফিলোসফিক্যাল থিঙ্কিং যেটাকে বলে। আমাদের সেই সব নিয়ে কথা হলো, কেন যে মানে আমার মানে প্রিয় সাবজেক্ট ফিজিক্সের, কোয়ান্টাম মেকানিক্সের অনেক কিছুই, ঠিক আছে, সেখানে কিন্তু স্পিরিচুয়ালিটির মানে একটা, যদিও আমি এটা নিয়ে খুব বেশি করিনি, মানে যখন আমরা যখন আলোচনা করতাম তখন যদি আমরা খুব বেশি জেনে করতাম তা নয়, ঠিক আছে, কিন্তু মানে লিঙ্কস আছে, এবং সেটাও কিন্তু এখনো আমি মানে ওই লিটারেচার আমি বেশ। কোয়ান্টাম ফিজিক্স এর স্পিরিচুয়ালিটি কি করে আসছে? তুমি দেখবে যে দেয়ার আর মেনি প্যারালেলস, মানে এটার যেটার ইনহারেন্ট মিনিং, ঠিক আছে, এটা হয়তো অন্যভাবে বলেছে, কিন্তু তার আইডিয়াসটা মানে দে কনভার্জ। মানে আপনার কি মনে হয় যে ব্রিটিশরা, ঠিক আছে, আমাদের যে সনাতন ধর্ম যে নলেজ সিস্টেম বা নলেজ বেস, ঠিক আছে, সেটাকে অনেকটা ডিস্টর্ট করেছে। আমাদের হিস্ট্রি বই বা এতে যেভাবে ধরো ওইগুলোকে ডেপিক্ট করা হয়, মানে আমরা যাতে মানে যেটা বলে যে তোমাদের যদি নিজেদের ধরো এই নলেজ বা এর ওপর একটা প্রাউড মানে থাকে, তাহলে তোমার বা ফাউন্ডেশন তোমাদের, আমাদের এমন একটা করেছে যে আমরা কিছুই করিনি, সবই যেন ওয়েস্টার্ন মানে সায়েন্টিস্টরা করেছে। কিন্তু দেখা যাবে তুমি যদি মানে ভেদাস বা এতে দেখো, সেখানে প্রচুর প্রচুর জিনিস আছে, বা আমি খুব সিম্পল জিনিস বলছি, ধরো টেম্পলস যেগুলো তোমার সাউথ ইন্ডিয়ান বা এতে যে টেম্পলস গুলো, তার যদি তুমি আর্কিটেকচার দেখো, সেটা কি উইদাউট সায়েন্স বা ম্যাথস করা সম্ভব? না, মানে খুব হাই লেভেলের সায়েন্স বা ম্যাথস যদি তুমি, মানে বিশাল বিশাল যে বড় বড় স্ট্রাকচার গুলো, পাথর তুলতে বা আমাদের যখন ব্রিজ করে অত বড় বড় ক্রেনস দিয়ে, তুমি বলছো যে সেগুলো মানে কি করে এমনি এমনি হয়ে গেল, ঠিক আছে, মানে উইদাউট সায়েন্স এতে অত অ্যাকিউরেটলি সব হয়ে গেল? অবশ্যই। তাহলে সেই নলেজ বেস তো আমরা মানে কোথাও একটা হারিয়ে গেছে, একদম হারিয়ে গেছে, বা সেটাকে ইচ্ছে করে লুকিয়ে রাখা হয়েছে বা নষ্ট করা হয়েছে। এবং আরেকটা কথা আমি বলি স্যার এখানে, হ্যাঁ, মানে এই যে ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো রয়েছে, যেমন যখন আমাদের দেশ পরাধীন ছিল, তখন তো ইংল্যান্ডে সারা পৃথিবীতে রাজ করেছে, ঠিক আছে, এবং ইংল্যান্ডের মানুষেরা ভাবতো কি যে আমরাই হলাম সবার থেকে সুপিরিয়র, এবং আমাদের ধর্মে হলে সবার থেকে শ্রেষ্ঠ। এই যে স্যার আইজাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছে, অ্যালবার্ট আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি, ঠিক আছে। আমি তোমাকে এই গ্র্যাভিটেশন নিয়ে বললে আমি তোমাকে একটা জিনিস বলি, ছোট্ট একটা জিনিস। আমাদের মহাভারত তো অনেক পুরনো, মহাভারতে একটা জায়গায় আছে যে ভীম বোধহয় কিচক না কাকে একটা ছুড়লো, সে ফিরলো না, মানে এমন জোরে ছুড়লো। সো বেসিক্যালি আমরা কিন্তু এসকেপ ভেলোসিটি বলে একটা গ্র্যাভিটেশনের জিনিস পড়ি। এসকেপ ভেলোসিটি হচ্ছে যে তুমি মিনিমাম কত স্পিডে ছুড়লে জিনিসটা পৃথিবীতে ফিরবে না। আমি ধরো একটা জিনিস ছুড়লাম, ফিরছে তো, সেটা আর্থের জন্যে হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আমরা জেনারেলি মিটার পার সেকেন্ডে বলি, এটা খেয়াল করো, ইট ইজ কিলোমিটার পার সেকেন্ড, মানে খুব বড় একটা ভ্যালু, মানে 11,200 মিটার পার সেকেন্ড। ওই জন্যই তোমার ধরো আমাদের যখন রকেট ছাড়া হয়, ধরো ইসরো রকেট ছাড়ছে বা নাসা রকেট ছাড়ছে, তাই জন্য অত পাওয়ার লাগে, মানে অত থ্রাস্ট লাগে, অত তোমার ওইটা ক্রস করতেই পারবে না, ঠিক আছে। কিন্তু কি সেই তার কনসেপ্টটা কিন্তু এতে আছে। এবার যারা করে তারা বলে তো এখানে এসকেপ ভেলোসিটি কি, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে সেখানে অনেক কিছু জিনিস আছে, বা ধরো খুব সেখানে আমরা বারবার আমরা পাচ্ছি ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র কি? ব্রহ্মাস্ত্র হচ্ছে অ্যাটমিক ওয়েপন্স, নিউক্লিয়ার ওয়েপন, ঠিক আছে। ওটা তাহলে আমাকে ধরে নিতে হবে যে ওই মানে রাদারফোর্ড বা এরা মাদাম কিউরি বা এগুলো তো 1900-এর ডেভেলপমেন্ট, ঠিক আছে। মানে আইনস্টাইনের E=mc², এরপর তোমার তারপরে ওই অ্যাটমিক ওয়েপন্স বা ম্যানহাটন প্রজেক্ট ওগুলো হচ্ছে, ঠিক আছে। তার তো কত বছর আগের আমরা ব্রহ্মাস্ত্রের কথা পাচ্ছি, ঠিক আছে। কেন যে এই আটকে দিচ্ছে যে যেখানে সেই অশ্বত্থামার অর্জুন দুজনেই ব্রহ্মাস্ত্র ছুড়লো, ঠিক আছে, সেখানে মানে আটকে দিল, ঠিক আছে। তো সেখানে কেন যে তোমার যদি একবার নিউক্লিয়ার ওয়েপন হয় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। সেখানে কিন্তু কৃষ্ণ বলছে যে মানে তোমরা দুজন ফিরিয়ে নাও, ঠিক আছে। তার মানে তো সেখানে তো মানে একদম পরিষ্কার আমরা মানে বুঝতে পারছি মানে নিউক্লিয়ার ওয়েপন। তার মানে কি তখন সেই লেভেল অফ নলেজ কিন্তু ছিল, সেটা সামহাউ ইট গট মানে
ক্যান্সেল আউট বা ডেস্ট্রয়েড, ঠিক আছে। সে আমরা তো দেখেছি যে নালন্দা ইউনিভার্সিটি, ঠিক আছে, তখন তো নালন্দা ইউনিভার্সিটি তো পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি ছিল, ঠিক আছে, নালন্দা এবং তক্ষশিলা, রাইট। নালন্দা মানে পাটলিপুত্রে পড়তো এবং তক্ষশিলা হচ্ছে আপনার পাকিস্তানে এখন, হ্যাঁ, আফগানিস্তান ওই সাইডে। তা ওইগুলো তো তোমার ওই ধরো মুঘল এরা তোমার ধরো জ্বালিয়ে দিয়েছিল, শুনি যে কতদিন ধরে নাকি জ্বলেছিল সেই, মানে 3 মাসেরও বেশি সময় ধরে জ্বলেছে, এবং শুনেছেন নাকি 1 কোটি না 2 কোটি বই ছিল তার মধ্যে, মানে পুঁথি ছিল। এবার তুমি ভাবো যে তুমি ধরো মানে আমেরিকান লাইব্রেরি অফ কংগ্রেস, যেখানে কত কত মিলিয়নস অফ মানে বই আছে, ঠিক আছে, তোমার যদি সেই নলেজ বেসটাই হয়ে যায়, এখন তো অবশ্য বই থেকে এখন তো ক্লাউড বেসড হয়ে গেছে, সেটা যদি ডিস্ট্রয়েড হয়ে যায় তারপরে কি সেই পুরো নলেজ সিস্টেমটা তো ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে। তা আমি কিন্তু এটা খুব ফার্মলি মানে বিলিভ করি, আমাদের মানে এই হিন্দুইজম, আমি সেটা নিয়ে বেশ কিছু পড়াশোনাও মানে করছি, আরো করার দরকার আছে, যে ইট ইজ ভেরি ভেরি সাইন্টিফিক। মানে এটা কিছু জিনিস হয়েছে, সেটা হচ্ছে লোকেরা হয়তো নিজেদের স্বার্থের জন্য করেছে। ম্যানহাটন প্রজেক্টে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে তখন যেহেতু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে 1939-এ বোধহয়, না 39 শুরু হয়ে গেছে ওয়ার, তখন মানে যারা একদিকে হচ্ছে অ্যাক্সিস পাওয়ার, একদিকে অ্যালাইড পাওয়ার, অ্যাক্সিস পাওয়ারের দিকে তো জার্মানি, তা আইনস্টাইন নিজে জার্মান হলেও মানে জার্মান জু, উনি তখন মানে যেহেতু প্রসিকিউটেড হওয়ার আছে, উনি তখন আমেরিকাতে চলে গেছে। এইবার গিয়ে তখন ওরা করছে যে জার্মানি বোধহয় অ্যাটমিক ওয়েপন বানিয়ে দেবে, ফেলেছে বা করবে, এবং ফেললে সেটা ওরা এই ওয়ার্ল্ড ওয়ারে ইউজ করবে। তখন এই আইনস্টাইন আর আরো কয়েকজন মিলে একে চিঠি লিখে, তখন বোধহয় ট্রুম্যান না কে ছিল ওইখানে যে আমেরিকান প্রেসিডেন্ট ট্রুম্যান, উনি তখন এই কনস্টিটিউট করলেন এই ম্যানহাটন প্রজেক্ট, যে একদম খুব সিক্রেটিভ প্রজেক্ট, যেটা এই রিসেন্টলি বোধহয় 1 বছরের মধ্যে যে ওপেনহাইমার বলে যে সিনেমাটা এসেছিল, সেটাতে খুব ভালো করে ওটা মানে ওর ডেপিকশন আছে যে কিভাবে করেছিল, ঠিক আছে। তো সেখানে ওপেনহাইমার তো সেই ফেমাস মানে কোটটাও ভগবদ্গীতা বলেই মানে কোট করছে, তার মানে কি সেখানে ওয়েস্টার্ন সায়েন্টিস্টরাও কিন্তু এই ভগবদ্গীতার বা এটা, ঠিক আছে, ওর যে মানে ইনার মিনিং, ওটা মানে যে কেউ মানে যদি একটা মানে নলেজেবল লোক পড়ে, ঠিক আছে, সেটা সে বুঝতেই পারবে যে এটা তোমার ওয়েস্টার্ন ধরো নিউটনস 1600 1700 তার অনেক অনেক পুরনো, ঠিক আছে, তার মানে দোজ নলেজ ওয়্যার দেয়ার, ঠিক আছে। নয়তো মানে আমি খুব সিম্পল বলছি, মানে নয়তো তুমি ধরো সাউথ ইন্ডিয়ান বা অত দরকার নেই, আমি পুরীর মন্দিরে যদি যাই, ঠিক আছে, ওর যে আর্কিটেকচার, তুমি ওই মানে আর্কিটেকচার বা এতে করতে গেলে তুমি যে কেউ একটা ক্লাস নার্সারিরও স্টুডেন্ট বলবে যে ইট উইল রিকোয়ার ম্যাথস অ্যান্ড দ্যাট উইল রিকোয়ার কমপ্লেক্স ম্যাথস, ঠিক আছে। মানে তুমি যদি স্ট্রাকচারটা যদি তুমি সিমেট্রিটা দেখো, সিমেট্রি করতে গেলে তোমার এমনি যে কোনো ভাবে তো তুমি করলে হবে না, ঠিক আছে, তার ক্যালকুলেশন লাগবে, ক্যালকুলেশন মানেই তো ম্যাথস। আর যখনই একটা জিনিস 3D তে হচ্ছে, তখন তোমার 3 ডাইমেনশনাল জিওমেট্রি লাগছে। 3 ডাইমেনশনাল জিওমেট্রি মানে সেটা আরো কমপ্লেক্সিটি আছে, ঠিক আছে। এখন আমরা কম্পিউটার মডেলস দিয়ে ধরো সেটাকে ভিজুয়ালাইজ করছি, অটোক্যাড এসে গেছে, নানা রকম জিনিস এসে গেছে, ঠিক আছে। ওই সময় তো ছিল না, কিন্তু নিশ্চয়ই করলো কি করে তাহলে? এটা একটা বিস্ময়। না, তার মানে এমন কিছু ছিল যেটা মানে সব মানে এখন এটা দিয়ে আমরা করছি বলে এটা দিয়ে অভ্যস্ত হয়ে গেছি, ঠিক আছে। আগে যখন মোবাইল ছিল না, তখন কি লোক বেঁচে ছিল না, ঠিক আছে, বা ধরো আগে যখন বাথরুম ছিল না, তখন কি মানে তারা কি মানে পায়খানা পেচ্ছাপ করতো না, করতো। এখন হয়তো সেটা একটু হাইজিনিক হয়েছে, সিস্টেম্যাটিক হয়েছে, ঠিক আছে, মানে অন্য কোনো সিস্টেম ছিল, ঠিক আছে। এখন নিড অফ দ্য আওয়ার কিছু এসছে, কিছু জিনিস ডিসকভার হচ্ছে, সেটাতে আমরা অভ্যস্ত। হয়তো 20 বছর পর অন্য কিছু হবে, অবশ্যই, ঠিক আছে। সো মানে ইট উইল কিপ অন চেঞ্জিং, মানে অবশ্যই। এবং স্যার আমি মানে অনেকবার আমি সাউথ ইন্ডিয়ার আমি দেখি মানে আর্কিটেকচার গুলো, সেই বিশাল লম্বা লম্বা সেই দিকে গম্বুজগুলো রয়েছে, অসাধারণ। মানে ওর সাথে তৈরি করলো তো ওর সাথে যা সব অ্যাস্ট্রোনমি আছে, একদম একটা তোমার দেখবে যে পার্টিকুলার সানের একটা দিন আছে যেখানে ঠিক সানটা ঠিক পড়ে। কোনারক মন্দিরে তোমার সূর্যের ওপর নানা রকম ছিল, যে তোমার ওই পার্টিকুলার দিনে ঠিক সূর্য মূর্তিতে গিয়ে পড়বে, যেটা এখন রাম টেম্পলে করেছে অযোধ্যাতে। তোমার ঠিক ওই রামনবমীর দিন মানে ওই তোমার সিস্টেম অফ লেন্স দিয়ে, ঠিক আছে, ঠিক সূর্য থেকে একদম গিয়ে ওই মাথার উপর বা ওইখানে গিয়ে মূর্তির উপর পড়বে, ঠিক আছে। ওটা তো তোমার বোধহয় আইআইএসসি ব্যাঙ্গালোর ওটা বোধহয় ডিজাইন করছিল, তো ওইটা আচ্ছা। তো দেখো ওটা মডার্ন সায়েন্স বলছে, তো সেরকম জিনিস কিন্তু আগেও মানে অনেক টেম্পলসে তুমি ওই একটু ইউটিউব বা এতে দেখলে দেখবে যে তার রেফারেন্সেস পাবে।
তো সেই ক্যালকুলেশন তুমি বলছো যদি অ্যাস্ট্রোনমি তারা না বুঝতো, ঠিক আছে, এবার অ্যাস্ট্রোনমি বুঝতে আমাদের সিভিলে যেহেতু ফটোগ্রামেট্রি বা ওই রিমোট সেন্সিং এর মানে ব্যাপার আছে, মানে স্যাটেলাইট বা ওই এর থেকে তোমার মানে গ্রাউন্ডে আমরা পড়েছি, সো ইট ইজ ভেরি কমপ্লেক্স, মানে ওটা তোমার বুঝতে গেলে অনেক লেভেল অফ ম্যাথস দরকার। ঠিক আছে, মানে তুমি অ্যাস্ট্রোনমির জিনিসগুলো বুঝতে গেলে, মানে আমরা যে ট্রিগোনোমেট্রি বেস লেভেলে করি দ্যাট ইজ প্লেন ট্রিগোনোমেট্রি, ওটাকে বলে স্ফেরিক্যাল ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, সেখানে কিন্তু স্ফেরিক্যাল ট্রিগোনোমেট্রিতে a + b + c 180 নয়। ঠিক আছে, ইট ক্যান বি মোর দ্যান 180, লেস দ্যান 180, এরকম সব মানে ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা তো জানতাম যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি, ওটা হচ্ছে প্লেন ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, স্ফেরিক্যাল ট্রিগোনোমেট্রি আলাদা। আচ্ছা, ঠিক আছে, সো তবে সেই সবগুলো না হলে তুমি বেসিক অ্যাস্ট্রোনমি বুঝবেই না। ঠিক আছে, বা আমি একটু অফ টপিক, কিন্তু তুমি যদি পিরামিডের ল্যাটিটিউড লঙ্গিটিউড দেখো, সেটা দেখবে যেটা স্পিড অফ লাইট, যেটা মাইকেলসন মোরলি এই 1900 এর প্রথম দিকে করেছিল, যার জন্য নোবেল পেয়েছিলেন, মাইকেলসন মোরলি এক্সপেরিমেন্ট বলে। তো সেটা করে দেখা গেল 3 × 10⁸, মানে ওটা অ্যাকচুয়ালি ভ্যালুটা হচ্ছে একটা 9 ডিজিট আছে, 299, 452, 398, এরকম একটা 9টা ডিজিটের ভ্যালু আছে, ভেরি ভেরি কারেক্ট, অ্যাকিউরেট, কারণ যে ওটার রেসপেক্টে অন্য ফিজিক্যাল কনস্ট্যান্টস গুলোকে ডিফাইন করা হয়। আচ্ছা, এবং এক্স্যাক্টলি সেম কোঅর্ডিনেট হচ্ছে যেটা তোমার গিজার মানে ইজিপ্টের যে তার যদি তুমি ল্যাটিটিউড লঙ্গিটিউড দেখো, ইট ইজ এক্স্যাক্টলি সেম। আচ্ছা, তাহলে কি ওটা কোইন্সিডেন্স? এগুলো তো মানুষ তৈরি করেছে আসলে, আগে কি জানা ছিল যে এইভাবে এটা জিনিস? হ্যাঁ, তার মানে দেখো ওটা কে করেছে জানি না, তার মানে কি ম্যাথমেটিক্স যখন ছিল, মানে আমরা যেটা বলি যে সবই হচ্ছে ওয়েস্টার্ন সায়েন্টিস্টরা করেছে, ঠিক আছে, দ্যাট ইজ নট ট্রু। মানে ওরা হয়তো মানে এখন যেটা প্লেজিয়ারিজম বলে, ঠিক আছে, ওরা কিন্তু হয়তো টুকে হয়তো। আমি বলবো স্যার যে ওয়েস্টার্ন কান্ট্রি যা যা আবিষ্কার করেছে, আমাদের ভারতীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা বা গ্রিস বলুন, অলরেডি অনেক আগে করে ফেলেছে। দে হ্যাভ রিভার্স ইঞ্জিনিয়ার্ড। হ্যাঁ, রাইট। যেটা তোমার ধরো চায়না অনেক করে, যে একটা করলো, ঠিক আছে, কপি করলো। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে চায়না এমনি আমেরিকাকে কপি করে, উনি হয়তো ওয়েস্টার্ন যে করেছে। এখন আমি যত পড়ছি তত আই এম ভেরি ভেরি কনভিন্সড, ঠিক আছে, যে এইগুলো মানে নয়, মানে হয়তো মানে আমি করছি না, আমি জানি না, হয়তো ও হয়তো করেনি, ও হয়তো নিজে থেকেই করেছে, কিন্তু তার আগে জিনিসগুলো ছিল আগে, ঠিক আছে, ও হয়তো কপি নাও করে থাকতে পারে, কারণ তখন তো আর আমাদের এরকম মানে ইউটিউব বা গুগল বা চ্যাট জিপিটি ছিল না যে তুমি করে, ঠিক আছে, হতেই পারে হয়তো নিজে করেছে, কিন্তু অলরেডি সেটা কিন্তু করা ছিল। যেরকম রামানুজনের যদি কথা বলি, রামানুজন অনেক কিছু জিনিস তখন তো মানে ও তো মানে সে অজপাড়াগার মানে একটা মানে সাউথ ইন্ডিয়ান ও অনেক কিছু ম্যাথসে করেছিল, যেটা পরে হার্ডি বলেছিল যে এগুলো তুমি করছো, এগুলো তো অলরেডি হয়ে গেছে, কিন্তু ও কিন্তু না জেনেই করছে, মানে ওর কাছে কোনো রিসার্চ ছিল না, মানে ও কিন্তু নিজেই সেগুলো করেছে, মানে সেগুলো কিন্তু ওর কাছে একদম নতুন, মানে সেটা হয়তো অলরেডি ডিসকভার্ড হয়ে গেছে, মানে কেউ একজন করেছে, কিন্তু ও কিন্তু না জেনেই করেছে, মানে ওর কাছে কিন্তু অ্যাবসলিউটলি নতুন। আচ্ছা, ঠিক আছে, তা ওটা বলেছিল যে তোমার ফর্মাল ট্রেনিং মানে দরকার, ওই জন্যই তো মানে ওনাকে ইংল্যান্ডে তখন মানে নিয়ে গিয়ে করলো। তারপর তো তুমি উনি মানে বহু জিনিস করেছিল, যেটা এখন বোঝা যাচ্ছে যে তোমার ব্ল্যাক হোল স্ট্রাকচারস বা করতে, ঠিক আছে, সেগুলো এখন কাজে লাগে। স্যার আমি এখানে একটা কথা বলবো, যে এই যে শূন্যের আবিষ্কার, ঠিক আছে, আর্যভট্ট করেছিলেন, সে কত হাজার বছর আগে করে ফেলেছিলেন উনি। ওটাই তো বলছি যে মানে যেটা বলা হয় যে আমাদের কিছু ছিল না, যে মানে যেটা ওয়েস্টার্ন এরা করে যে আমরা একদম সেই বারবারিক মানে একটা ছিলাম, কিছুই নেই, ঠিক আছে, মানে কান্ট্রি অফ মানে শুধু মানে গরিব লোক আর মানে ধুতি পরে খালি গাতে ঘুরছে, মানে একদমই সেরকম না। আর একটা কথা স্যার আমি বলবো এখানে, যে আজ থেকে 2-3 হাজার বছর আগে যখন হয়তো ওরা মানে ইউরোপিয়ান মানুষেরা হয়তো বনে জঙ্গলে থাকতো, তত মানে সেই সময় আমাদের ভারতীয় সভ্যতা কত উন্নত, একদম মানে ভাবতেও অবাক লাগে, ওই সময় স্কুলও আবিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আমরা একটু মানে ওই হিন্দু ধর্ম বা ওইগুলো নিয়ে, সনাতন ধর্ম নিয়ে বলছিলাম, কেন যে উনি তো ধরুন বেলুড় মঠ বা যখন করেছিলেন স্বামীজি, তখন তো এই ব্যাপারগুলোতেই মানে করেছিলেন। ভারতবর্ষকে কিন্তু সবসময় মানে খুব টপ মানে হবে, ঠিক আছে, সব দিক থেকে, মানে নলেজ বলো বা স্পোর্টস বলো, মানে উনি সবসময় চাইতেন যে একদম মানে নাম্বার 1 যাতে হয়। মানে স্বামীজি ভারতবর্ষকে পুনরুত্থানের জন্য কিন্তু যথেষ্ট চেষ্টা করেছেন, এবং সেটার জন্যই কিন্তু আমরা যদি পরে কথা বলি, মানে 12ই জানুয়ারি হচ্ছে স্বামীজির জন্মদিন, তারপর 23-এ হচ্ছে নেতাজি কিন্তু স্বামীজিকে মানে নিজের গুরু হিসেবে করতেন, এবং সেটার কারণ হচ্ছে এইটা, কেন যে মানে দুজনের কাছেই হচ্ছে ইন্ডিয়া বা ভারতবর্ষ ফার্স্ট একদম, ঠিক আছে, মানে এটাতে কোনো দেয়ার ইজ নো কম্প্রোমাইজ মানে অ্যাট অল, ঠিক আছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে
দুজনেই বাঙালি, কিন্তু হ্যাঁ। ভারতীয় বাঙালি একদম। হ্যাঁ, ইনফ্যাক্ট মানে বাঙালিটা তো ছিলই, কিন্তু বাঙালিরা মানে জানি না, মানে তো নিজেদের বলে না, নিজেদের পায়ে নিজেরা মানে কুড়ুল মারার মতো। Yes, yes. ঠিক আছে, যে নিজেদের মধ্যে মানে পা টেনে নামানো বা পিএনপিসি, ঠিক আছে। আগে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি তোমার নিজের কাজ করো, ঠিক আছে, অন্যদের থেকে তুমি ভালো জিনিসটা নাও, ঠিক আছে। মানে কে কি বললো না বললো, ঠিক আছে। আমি যেরকম মানে যেটাই মানে যখন আমি ধরো এই পড়ানোর এতে এলাম, ঠিক আছে, আমাকে অনেকে অনেক কিছু বলেছিল, ঠিক আছে, কিন্তু আমি জানতাম যে আমি এইটাতে মানে ইট ইজ মাই কলিং, ঠিক আছে, এবং সেটা ভেতর থেকে মানে এসেছে একদম। হ্যাঁ, মানে আপনি যে পড়াবেন এটা আপনার ভেতর দিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো সেটাও আমি একটু মানে আমার নিজের একটু স্পিরিচুয়াল বেন্ট অফ মাইন্ড আছে, মানে আমি সেটা পরে অ্যানালাইজ করে দেখেছি যে এটা ওই ধরো স্বামীজি মানে করেছে যে মানে আমি যদি ধরো ইঞ্জিনিয়ারিং লাইনে থাকতাম তাহলে আমি নিশ্চয়ই কন্ট্রিবিউট করতে পারতাম, কিন্তু আমি এই পড়ানোর লাইনে এসে আমি তার থেকে অনেক বেশি কন্ট্রিবিউট করেছি ইন দ্য সেন্স যে আমি যেটা আব্দুল কালামের একটা বই আছে ইগনাইটেড মাইন্ডস, ঠিক আছে, তা আমি ধরো এই যে ধরো কথা বলছি বা করছি, তাতে অনেক স্টুডেন্টসরা কিন্তু ইন্সপায়ার্ড হচ্ছে, ঠিক আছে, প্রচুর জন কিন্তু আমাকে দেখে দেখে ধরো পড়ানোর লাইনে আছে, ঠিক আছে, এখন করছে তারা, ঠিক আছে, বেশ কয়েকজন মানে 10-12 জনকে আমি চিনি যারা ধরো পড়ানোর লাইনে আছে, ঠিক আছে, বা তারা ধরো রিসার্চ লাইনে আছে, তারা ধরো কি নিয়ে রিসার্চ করছে, এখনো আমার সাথে মানে কানেকশনস আছে, ঠিক আছে, আমার সাথে যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে খুব মানে করে আসি, বেশিরভাগের সাথে আমার কানেকশনস আছে, ঠিক আছে, এবং তারা মানে করে মানে কি করছে না করছে আমাকে মানে জানায়। তা আপনারই স্টুডেন্টস ওর মধ্যে অনেকে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তারা খুব ভালো ভালো কাজ করছে, মানে রোবোটিক্স নিয়ে কাজ করছে, এই নিয়ে মানে কাজ করছে, প্রচুর মানে ডাক্তার এখন আছে যারা এখন মানে একদম মানে প্র্যাকটিস করছে, তারা মানে বেশ নাম টাম মানে করেছে সব দিকেই। তারপরে ধরো লয়ের দিকেও এখন প্রচুর লাস্ট 5-6 বছরে দেখছি ল নিয়ে এতে যাচ্ছে, সেইটা আমার মনে হয় যে কন্ট্রিবিউশনটা হয়তো অনেক বেশি। এই স্বামীজি, নেতাজি, এরা তো দারুণ খুব মানে মেন্টার বা আইকনস, যেটা তা আমি যদি তাদের শিকিভাগ হয়ে করতে পারি, মানে সেইটা আমার মানে কন্ট্রিবিউশন মানে হবে এটাতে। আমার নিজের মানে দৃঢ় বিশ্বাস যে আমি সেটা মানে করতে পারছি, এবং মানে আমি যেরকম মানে যে কোর কম্পিটেন্স যেটা মানে আমি এটা বলি, দেখো তোমাদের তো পড়িয়ে দেবোই, কিন্তু তোমাদের থিঙ্কিং অ্যাবিলিটিটাকে আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এই যে তোমরা সবসময় একটা ন্যারো ভাবো যে এই ধরো স্কুলের পরীক্ষা, এই পরীক্ষায় পাস করতে হবে, হ্যাঁ সেটা তো করবেই, দ্যাট ইজ ইয়োর প্রাইমারি টার্গেট, ঠিক আছে, কিন্তু ইউ শুড অলওয়েজ হ্যাভ আ বিগার টার্গেট, বিগার গোল, ঠিক আছে, এবং সেই বিগার গোলটা ইট কুড বি ভেরি লার্জ, মানে যেটা তুমি প্রথমেই শুরু করলে যে মানে এমন একটা আমি কিছু ভাববো যেটা খুব বড়, ঠিক আছে, এবং সেটার জন্য আমি আস্তে আস্তে আমি করবো, ঠিক আছে। মানে আমি যদি একটা বাড়ির কথা ভাবি, সেই বাড়িটা কিন্তু একদিনে তৈরি হয় না, অন্তত 2-3 বছর লাগে, ঠিক আছে, তার ফাউন্ডেশন করতে হয়, আস্তে আস্তে করতে হয়, পিলার করে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসে কিন্তু যদি ঠিক করে করা যায় সেটা বাড়িটা মজবুত হবে, অনেক দিন ধরে চলবে, ঠিক আছে। তা সেইটাই আমি বলি স্টুডেন্টসদের যে তোমরা বড় গোলটাকে ছোট ছোট গোলে ভেঙে নাও, ঠিক আছে, এবং তোমরা ইউ গিভ ইউর হার্ডওয়ার্ক মানে অনেকে বলে আমাকে 17-18 ঘন্টা করে করতে হবে, আমি কখনো বলি না যে ওরকম ভাবে পড়ো, সবকিছুই করবে, খেলাধুলো করবে, ঠিক আছে, তোমার ধরো বাড়িতে কোনো প্রোগ্রাম আছে সেগুলো করবে, কিন্তু কি পড়াশোনাও করবে, ঠিক আছে, যদি তুমি ওটাকে খুব স্ট্রাকচার্ড ওয়েতে যদি করতে পারো, স্মার্ট ওয়েতে। আর এখন তোমার প্রচুর টুলস এসে গেছে, মানে এখন স্টুডেন্টসদের কিন্তু খুব সুবিধা হয়ে গেছে, মানে আগের আমাদের সময় থেকে এখন অনেক সুবিধা, বই অনেক ভালো হয়ে গেছে, ইন্টারনেটে অনেক রিসোর্স এসে গেছে, ঠিক আছে, তোমার কিরম টাইপের কোয়েশ্চেন্স আসবে সেইগুলো তুমি মানে সাজেশনস অনেক তুমি পেয়ে যাচ্ছ। এখন সবথেকে বড় কথা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড বয় যারা আছে তাদের ইন্টারভিউ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ ইন্টারভিউ দেখতে পাচ্ছি, কিভাবে পড়াশোনা করেছে, কারেক্ট, ঠিক আছে, মানে এখন প্রচুর তুমি ভিডিও লেকচার শুনে নিতে পারছো, মানে তুমি যখন মিস করলে মানে সেই স্যারের যদি থাকে তো খুবই ভালো, যদি নাও থাকে তুমি তুমি কোনো না কোনো স্যারের মানে এতে ধরো আমি গ্র্যাভিটেশনের চ্যাপ্টারটা মিস করলাম, তুমি ইন্টারনেটে গেলে তুমি কারোর কোনো একটা স্যারের তুমি গ্র্যাভিটেশন মোটামুটি তুমি একটা আইডিয়া ধরো পেয়ে গেলে, মানে এখন ইন্টারনেটে আবার একটা স্যার না অনেকগুলো স্যার আছে, একদম প্রত্যেকে আলাদা আলাদা ভাবে পড়াচ্ছে, হ্যাঁ, এবার তোমার যেটা ভালো লাগলো তুমি সেটা সেইভাবে তুমি যত মানে আমরা ভিডিও দেখবো তত কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে না ব্যাপারটা।
মানে সেই ব্যাপারটা কিন্তু আমাদের সময় ছিল না। মানে আমি 2015 আমি তোমার অ্যাকচুয়ালি এটা কোভিড এর পর থেকে এই অনলাইনের ব্যাপারটাতে অনেক বেশি থ্রাস্ট এসছে। আর জিও রেভলিউশন, যা ডিজিটাল রেভলিউশন, কারেক্ট, মানে আজকের দিনে খুবই অ্যাক্সেসটা সহজ হয়ে গেছে। যে কোনো জিনিস আমরা আগে যদি কিনতে চাইছি তাহলে আমরা আগে গুগলে রিভিউ দেখে নিচ্ছি, ইউটিউবে আগে প্রোডাক্টটাকে দেখে নিচ্ছি কেমন কি আছে, স্পেসিফিকেশন, ফিচার্স কি আছে, তারপরে আমরা কিনছি নিজের সুবিধা অনুযায়ী। এটাই মানে ডিজিটালাইজেশনের একটা সুবিধা আজকের দিনে। এখন প্রচুর সুবিধা হয়ে গেছে, মানে তুমি বাড়ি বসে মানে কেউ যদি কিছু করতে চায় সেটা করতে পারে, ঠিক আছে, কিন্তু মানে দেয়ার ইজ নো অল্টারনেট অর শর্টকাট টু হার্ড ওয়ার্ক, ঠিক আছে। আর যে তুমি লেগে থাকো, মানে মানে দাঁত কামড়ে পড়ে থাকা, যেটা আমরা করতাম, মানে আমাদের যাদবপুরের ওই এটা ছিল যে মানে কোনোভাবে আমরা করবোই, মানে বিভাগ করবো না, একদম মানে লেগেই থাকবো, মানে সাকসেস আমি পেয়ে ছাড়বো। মানে এইটা থাকলে তোমার হয়তো 1 বছরের জায়গায় 3 বছর লাগবে, কিন্তু তুমি সাকসেস পাবেই পাবে, ঠিক আছে। যে আমি বিশ্বাস করি এটাতে যে তুমি পাবেই পাবে যদি আর ঠিক মতো, মানে ইউ হ্যাভ টু অ্যানালাইজ, মানে সেটা যেহেতু তোমার ধরো ব্রেন আছে, তুমি যদি কেউ যদি ধরো সায়েন্স নিয়ে পড়ছে, ইউ অ্যাপ্লাই দ্যাট লজিক, ঠিক আছে, টু ডেইলি লাইফ, তাহলে তুমি দেখবে যে মানে ইউ উইল ফাইন্ড আ ওয়ে। একদম। এতে তো স্যার, স্বামীজি দেশের ইউথ যারা রয়েছে, বিশেষ করে স্টুডেন্টস, আপনি তো স্টুডেন্টসদের পড়ান, তো ওদের কিভাবে মোটিভেট বা ইন্সপায়ার করেছেন, এক্স্যাক্টলি কি বলেছিলেন? আমি আসছি কি বলেছিলেন, ওনার তো মানে অনেক অনেক মানে ভালো ভালো কোটস আছে। ফার্স্ট হচ্ছে আমার যেটা মানে ওনার ভালো লাগে সেটা হচ্ছে যে ওই ন্যাশনালিজম বা পেট্রিয়টিজম, মানে ওনার কাছে ভারতবর্ষটা প্রথম, ঠিক আছে। এবার ভারতবর্ষ মানে যা কিছুই করবে দেশের জন্য না, দেশের জন্য না, মানে সে যেন বিশ্বের সেরা মানে হয়। আচ্ছা, মানে উনি চেয়েছিলেন যে ভারতবর্ষ একদিন একদম রাইটলি যেটা আগে ছিল, ঠিক আছে, মানে নাম্বার 1 ইন টার্মস অফ শুধু নলেজ নয়, এবার নলেজ থাকলেই তোমার অটোমেটিক্যালি অন্য অন্য জিনিসগুলো হবে, ঠিক আছে। তোমার ধরো নলেজ ইন ডিফেন্স হলে তোমার ডিফেন্স ভালো হবে, ঠিক আছে। নলেজ ইন ধরো মেডিসিন, ঠিক আছে, তোমার ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, নলেজ ইন অ্যাস্ট্রোনমি, ঠিক আছে, স্পেস সায়েন্সেস, নলেজ ইন বিজনেস, অ্যাবসলিউটলি, ফিন্যান্সেস, ঠিক আছে, তোমার নলেজ ইন সোশ্যাল সায়েন্সেস, ঠিক আছে, তারপর ধরো কালচার, ঠিক আছে। আর মানে প্রত্যেকটা জিনিসেই মানে সে যেন মানে বিশ্ব সেরা হয়। তো এইটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে যে উনি কিন্তু এই মানে সেলফ মানে কনফিডেন্স আর মানে এডুকেশন যেটা, সেটাতে সবসময় খুব জোর দিতে, যে তুমি ভয় পাবে না কিছুতে, রাইট, ঠিক আছে। এখানে ধরো এটা আছে যে স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ, ঠিক আছে। মানে ভয় পাবে কেন, মানে তুমি যদি ইফ ইউ আর অন দ্য রাইট পাথ, ঠিক আছে, যে তাহলে ভয়ের কোনো ব্যাপারই নেই, ঠিক আছে। হ্যাঁ, যেটা হতে পারে তুমি হয়তো একটু কয়েকটা কিছু বাধা পাবে, এবার সেই বাধা কি করে কাটাবে সেটা তোমাকে নিজেকেই তুমি চিন্তা করো, বা তুমি একটু হেল্প নাও, ডিসকাশন করো, তুমি দেখবে যে কিছু একটা ওয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। সবসময় তোমার কাছে বাধা আসবে, তুমি যদি ট্রেকিং করো, ঠিক আছে, এরকম আসবে যে যেখানে তোমার ধরো মনে হচ্ছে যে এইখানে পাথর পড়ে আছে, কি করবো, তুমি একটু অন্য পিছিয়ে এসে হয়তো অন্য রাস্তা দিয়ে অন্য কোনো রাস্তা তুমি পাবেই, তুমি যদি চেষ্টা করো, ঠিক আছে, তুমি দেখবে যে কিছু না কিছু তুমি ইউ উইল ফাইন্ড আ ওয়ে, ঠিক আছে। কিন্তু তোমার চেষ্টাটা মানে করে যেতে হবে। আর তুমি যখনই একটা কোনো এম ফিক্স করলে, ওই জন্য এম ফিক্সিংটা খুব দরকার, ঠিক আছে। সেটা ছোট হলেও, ঠিক আছে, ইউ ফিক্স আপ অ্যান এম। অতএব ওই জন্য বড় গোল যদি তুমি ফিক্স করো, আমার মনে হয় তুমি ছোট ছোট এম ফিক্স করো। তুমি ধরো 4 তলা বাড়িতে উঠবে, তুমি ভুলে যাও, তুমি ভালো যে আমি 1 তলার উঠবো না, আমি 1 তলার মধ্যখানে সিঁড়িতে উঠবো করে, হয়তো একটু রেস্ট নিলাম, করে আবার উঠে 1 তলায় উঠবো, তাহলে 1 তলা পৌঁছলাম, এবার 1 তলায় এসে পৌঁছলো, ঠিক আছে, এবার আমি আরেকটু রেস্ট নিয়ে আমি হয়তো তারপরে 2 তলা পৌঁছবো। একদম, মানে তুমি যদি ছোট ছোট গোলস করে নাও, মানে যেটা মানে রিয়েলিস্টিক গোল, ঠিক আছে। আমরা কি ভাবি, আমরা ফার্স্টেই ভাবি বিশাল টাকা করে নেবো, আমরা কিছু করলাম না, ঠিক আছে, মানে একটা অলিক ভাবতে আরম্ভ করলাম, তো কোনোদিন হবে না, ঠিক আছে। তুমি ভাবো না যে আমি, ঠিক আছে, আমার মানে যে আমি ধরো মিলিয়নার হতে চাই, তাহলে ঠিক আছে, ফার্স্ট তুমি 10,000 টাকা তো কামানোর মতো তুমি একটা কিছু করো, রাইট, ঠিক আছে। তারপরে তুমি 10,000 টাকা যদি হয়, তখন তুমি ভাবো যে আমি, ঠিক আছে, 50,000 টাকা করবো, ঠিক আছে। তবে রিয়েলিস্টিক গোল যদি তুমি ভাবো, তাহলে কিন্তু তুমি দেখবে ঠিক হয়তো তুমি 50,000 হবে না, হয়তো তুমি দেখবে 45,000 হলো। এবার তুমি দেখলে আমার 5,000 টাকা কেন কম হলো, তার মানে যেটা আমি খুব বলি পোস্ট টেস্ট অ্যানালিসিস। তুমি ধরো একটা পরীক্ষা দিলে, যে আমার কোথায় নাম্বার কাটা গেল, কেন নাম্বার কাটা গেল, এবার সেইটা যদি হয় কনসেপচুয়াল, সেটা আমার কাছে এলে আমি বুঝিয়ে দিতে পারি যে তোমার এরকম গন্ডগোল হচ্ছে। কিন্তু তোমার ধরো সিলি মিস্টেক হয়েছে,
আমার কিছু করার নেই, তোমাকেই ঠিক করতে হবে। ঠিক আছে, তুমি ধরো তুমি বলে দূর এই চ্যাপ্টারটা পড়া হয়নি বা ভুলে গেছো, কে ঠিক করবে? আমি কি ঠিক করবো? আমি কি পরীক্ষা দেবো? আমি তো পরীক্ষা দেবো না, তোমাকেই ঠিক করতে হবে। এইবার সেটা তুমি কি করে করবে? তোমার 2বার পড়ে হচ্ছে কি 3বার পড়ে হচ্ছে, ঠিক আছে, তুমি সকাল 5টার সময় উঠে পড়ো নাকি কেউ রাত্রি 3টে অবধি পড়ছে করে সকালে ঘুমোচ্ছে, সেটা তোমারই। দ্য পাথ ইজ ইয়ার্স, কিন্তু তোমার এন্ড গোলটা তোমার এখানে পৌঁছতে হবে, সেটা তোমাকে নিজেকে করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি উই ক্যান হেল্প ইউ, তোমাকে আমি সাজেশন দিতে পারি যে ঠিক আছে তুমি এরকম করো, স্ট্র্যাটেজি এরকম করো, তাহলে হয়তো ভালো হবে। কি করে যে আমি অনেক দেখেছি সেই অনুযায়ী বললাম, কিন্তু তোমার কোন স্ট্র্যাটেজি কাজে লাগছে সেটাকে তোমাকেই নিজেকে একটু ভাবতে হবে, করতে হবে যে আমি এরকম করলাম, ঠিক আছে, এরকম করলে প্রবলেম হয়। যেন আমি নিজের এটা বলছি, আমি নিজে যখন ক্লাস 10 বা 12 পরীক্ষা দিয়েছি বা তারপরে আমি দেখেছি আমার নিজের যখন পরীক্ষা স্টার্টিং এ ফার্স্ট 10-15 মিনিট আমার খুব প্রবলেম হয়, মানে যদি হয় না ইঞ্জিনিয়ার স্টার্টিং এর প্রবলেম, সো আই নো দ্যাট যে আমার প্রথম দিকে প্রবলেম হয়। হ্যাঁ, ওনার যেটা বলছিলাম এডুকেশন নিয়ে, এই যে ক্যারেক্টার ইজ ফর্ম, ঠিক আছে, এইটা আমি এখন প্রেজেন্ট জেনারেশনের মধ্যে দেখছি যে ইট ইজ ভেরি ভেরি অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা যে এই যে মডার্ন জেনারেশন, ঠিক আছে, তারা বেশ ফিকেল মাইন্ডেড, তারা নিশ্চয়ই মানে করছে, কিন্তু তাদের ফোকাসটা আমার মনে হয় যে ইজ ভেরি ন্যারো মাইন্ডেড। তা এই যে ক্যারেক্টার ইজ ফর্ম, ঠিক আছে, ক্যারেক্টার মানে কিন্তু শুধু সেলফ ক্যারেক্টার নয়, এখানে কিন্তু একটা ন্যাশনাল ক্যারেক্টারের কথাও বলা আছে। ন্যাশনাল ক্যারেক্টার মানে যেটা আবার হচ্ছে কান্ট্রি ফার্স্ট, মানে কান্ট্রি, তারপর স্টেট, ঠিক আছে, তারপর আমি মানে নিজের মানে সেলফ বা ইন্ডিভিজুয়াল। এখন যেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি সবাই খুব ইন্ডিভিজুয়ালিস্টিক থিঙ্কিং এ চলে যাচ্ছে, তো দেশের কি হবে, আমার আগে তো আমারটা হোক, ঠিক আছে। তা এইখানে কিন্তু মানে এই স্বামীজির যে মানে ব্যাপারটা যদি আমরা আরেকটু গভীর ভাবে ভাবি, যে এখানে কিন্তু একটা লার্জার মানে পার্সপেক্টিভের কথা বলা আছে, ঠিক আছে, স্ট্রেংথ অফ ক্যারেক্টার, যে যেখানে ধরো খুব সিম্পল, যে অনেকেই ধরো তুমি দেখবে যে ট্যাক্স আমরা দিই না, ঠিক আছে, সেটা তো তোমার ধরো ইউ আর চিটিং দ্য নেশন, মানে সেই ট্যাক্স দিয়ে তো আলটিমেটলি করার কথা, এখন সেখানে হচ্ছে এখন, হ্যাঁ, কিন্তু মানে সেটা দিয়েই তো তোমার ধরো রোডস ইনফ্রাস্ট্রাকচার যা যা করার, ডিফেন্স, ঠিক আছে, সেইগুলো দিয়েই তো হবে। তা কিন্তু স্যার আমাদের ট্যাক্স যেহেতু সেইভাবে কিছু পাচ্ছে না, ইনফ্রাস্ট্রাকচার বলুন না, সেটা ধরো সেটা তোমার লার্জার ইভেলে আবার মানে সেটাও আমি যদি ভাবি, সেটাও কিন্তু মানে ক্যারেক্টার অফ মানে পলিটিশিয়ানস এর সেটা ঠিক মতো হয়নি বলেই, মানে এটাতে যদি সেরকম ক্যারেক্টারিস্টিক্স থাকতো বা তারাও যদি ওই সেই হিসেবে ভাবতো যে কান্ট্রি ফার্স্ট, তাহলে কিন্তু এই ব্যাপারটা হতো না এতে। তার মানে সেইখানে কিন্তু স্বামীজির এটা আরো বেশি এখনকার দিনে প্রযোজ্য, যে উনি যেটা মানে বলছেন এই যে স্ট্রেংথ অফ ক্যারেক্টার, মানে আমার মনে হয় যে খুবই ভাবার একটা জিনিস। আমার যারা স্টুডেন্টস যারা শুনছো, যারা তোমরা পরে ধরো এই ওয়ার্ক ফোর্সে আসবে, আমার মনে হয় তোমরা মানে স্বামীজির এতে মানে তোমরা তো যে যার নিজের ফিল্ডে ভালো করবে, ঠিক আছে, কিন্তু তোমাদের একটা লার্জার গোল থাকা উচিত যে আমি দেশের জন্য কি করলাম, ইন্ডিয়ার জন্য কি করলাম। আমরা যদি সবাই কিছু না কিছু করে মানে কন্ট্রিবিউট করি, তাহলে দেখবে যে এই যে পপুলেশন, আমাদের কিন্তু পপুলেশন ক্যান বি আ হিউজ অ্যাডভান্টেজ, যেটা আমরা সবসময় ডিসঅ্যাডভান্টেজ বলি যে পপুলেশন ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু ইট ক্যান বি আ হিউজ অ্যাডভান্টেজ, কিন্তু সবাই যদি সেটাতে কন্ট্রিবিউট করতে হবে। যেটা আমরা যদি মানে ওই হয় না যে আমরা যদি আমাদের স্কিলসের উপর নিজের নিজের এর উপর করলেই হবে, এবং যেটা করবো সেটা ভালো করে করবো, একদম মানে নিজের ফিল্ডে একদম টপ লেভেলে করবো। এন্ড ওই যেটা মানে ট্রাই টু বি অ্যাজ মানে মাচ ফ্রি ফ্রম করাপশন এন্ড ঠিক আছে, মানে জিনিসটা সাবজেক্ট ম্যাটার তো তোমাকে ভালো করে জানতেই হবে, কিন্তু কিপ আ লার্জার গোল, ঠিক আছে, যে যেটা তোমার মানে কান্ট্রি ফার্স্ট বা তোমার একটু যদি ধরো স্পিরিচুয়াল থাকে, সেখানে তুমি দেখবে যে আগেকার দিনের এই যে ঋষি মুনিরা যারা প্রচন্ড লার্নেড, তারা সব অ্যালুফ হয়ে ধরো হিমালয়ে গিয়ে বলছে ধ্যান করছে, তার মানে কি তারা এমন একটা লেভেল অফ কনসিয়াসনেস এ পৌঁছচ্ছে, ঠিক আছে, সেটা তোমার মানে দে হ্যাভ ফাউন্ড পিস, ঠিক আছে। তা এই যেটা তোমাদের একটু আগে তোমাদের বলছিলাম যে সেই সব জায়গায় আমি পড়ছি, মানে আমারও খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং নেই যে কোয়ান্টাম মেকানিক্স বা এর যে ব্যাপারগুলো, ঠিক আছে, সেখানে কিন্তু এরকম ব্যাপার তোমার আছে যে তোমার
তোমার মাল্টি ডাইমেনশনাল ওয়ার্ল্ড বা তারপরে তোমার বলে যে দে ক্যান বি টু প্লেসেস এট দ্য সেম টাইম, ঠিক আছে? কোয়ান্টাম মেকানিক্সে কিন্তু সেরকম জিনিস পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু মানে আমরা করি প্রচুর। তুমি এতে পড়বে যে এতে যে উনি দেখা গেল সেখানে, কিন্তু পরে জানা যাচ্ছে তুমি ওই সময়ই অন্য জায়গায় ছিলেন। তার মানে কি, দে কুড ট্রাভেল বিটুইন, মানে দে কুড বি অ্যাট টু প্লেসেস বা মোর দ্যান ওয়ান প্লেস এট দ্য সেম টাইম, ঠিক আছে? তা এইগুলো তুমি অনেক দেবে। যে তাছাড়া স্যার এখানে আমি একটা জিনিস বলতে চাইবো, যে যারা স্টুডেন্টস রয়েছে, ঠিক আছে, তারা হয়তো যে কোনো ফিল্ড নিয়ে পড়াশোনা করতে পারে বা পারো তোমরা, কিন্তু আমাদের দেখতে হবে আমরা পড়াশোনাটা যাতে আমাদের সোসাইটির জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। না, ডেফিনেটলি পড়বে। মানে তোমার যেমন আমি বলছি, কেউ হয়তো ধরুন আপনি ফিজিক্স পড়ান, কেউ হয়তো ফিজিক্স নিয়ে তোমরা এগোতে চাইছো, ঠিক আছে, তোমরা ফিজিক্স নিয়ে পড়লে, কিন্তু ফিজিক্স নিয়ে তোমরা এগিয়ে তোমাদের মনে কি থাকবে যে আমি যাতে, আমাদের জাস্ট বলছি এক্সাম্পল, আমাদের দেশের ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তোমরা হয়তো ভাববে যে আমরা ফিজিক্স নিয়ে পড়ে আমি ইসরোতে কাজ করবো, রাইট? বা তোমরা হয়তো ভাবছো যে আমি ডিফেন্সে কাজ করবো, বা তোমরা হয়তো ভাবছো যে আমি বিজনেস করবো, সাপোজ বিজনেস করবো, তার মানে কি বিজনেস করার লক্ষ্য এটা আমার হওয়া উচিত না যে আমি বিশাল টাকা কামাবো, ঠিক আছে? টাকাটা একটা আউটকাম, না তোমার টাকা, হ্যাঁ টাকা কামানোটা বাজে নয়, কিন্তু তুমি কিভাবে ওটা ইউজ করছো, যেটা আমরা টাটাকে দেখেছি যে এতে রতন টাটাকে, যে অত টাকা করেও কিন্তু ওনার কত ফিলান্থ্রপিক আছে, মানে তোমাদের ক্যান্সার হসপিটাল প্রচুর প্রচুর জায়গায় উনি গিফট করেছেন। চ্যারিটি মানে কত টাকা চ্যারিটি করেছেন, একদম। মানে এক একটা বিলিয়নিয়ারের হয়তো যত ইনকাম হয় তারা হয়তো উনি অতটা টাকা চ্যারিটিতে লাগিয়ে দিয়েছেন, তাই না? ওই জন্যই হয়তো উনি ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড কোনোদিন এতে ছিলেন না, কেন যে উনি প্রচুর টাকা ওই চ্যারিটিতে মানে মানে ভালোবাসার দিক দিয়ে উনি রিচেস্ট বলতে পারা যায় একদম। আর ইন্ডিয়ার কিন্তু তুমি যদি দেখো যে সেখানে কিন্তু একটা হিস্ট্রি আছে, যে তারা এই রিনাউন্সিয়েশন যেটা যে করে ছেড়ে দিয়ে, ধরো তুমি অশোককেই দেখো, যে পুরো রাজত্ব ছেড়ে দিয়ে ও তো হলো, তো সেরকম ব্যাপার, একটা রিনাউন্সিয়েশনের একটা ব্যাপার কিন্তু আছে। স্বামীজিরও তাই তো, স্বামীজি তোমার রামকৃষ্ণদেবের বোধহয় 1881-এ আসার পর 1886-এ উনি মানে ওনার মানে মারা যাবার পর ঠাকুরের পড়ার পর উনি মানে চেঞ্জ হয়ে গেলেন, মানে করে তারপরে তো উনি দেশ বিদেশে মানে ঘুরলেন। খুব আনফরচুনেট যে উনি খুব কম বয়সে মারা যান, মানে এটা অনেকটা খুবই খারাপ, মাত্র 39 ইয়ার্সে মানে মারা যান 1902-তে। তার মধ্যেই মানে ওইটুকুনি লাইফে উনি কত কিছু মানে উনি তো শেষে যা করেছেন লাস্ট 10 ইয়ার্সেই করেছেন। হ্যাঁ, মানে ওই তো 1886-এর পর ওনার মোটামুটি বোধহয় এতে 1892-তে বোধহয় 1897-এ বোধহয় 1893-তে শিকাগো গেছিলেন, ঠিক আছে, মানে ওই 1890 থেকে 10 বছর, লাস্ট 10 বছর এতে মানে বেলুড় মঠ সবই ওই সময়তেই করেছেন। 1892-এ উনি সাউথ ইন্ডিয়া, কন্যাকুমারী সব ঘুরছেন, সারা ভারতবর্ষ তিনি পরিভ্রমণ করলেন। 1892-এর আমি তবু বলছি বছরের শেষ 3টে দিন, ঠিক আছে, উনি কন্যাকুমারীতে সেই মানে বিবেকানন্দ সেতুতে তিনি মানে বিবেকানন্দ রকে উনি ধ্যান করলেন। তার পরের বছরই তিনি মানে পাশ্চাত্যের জন্য বেরিয়ে গেলেন। উনি শেষে 10টা বছরই যা করার করেছিলেন। মানে ওটাই বলছি, মানে মানুষের না যে ওই এই একটা কথা আছে না, রাজেশ খান্না বলেছিলেন যে জীবন লম্বি নেই বড়ি হনি চাহিয়ে, জীবন লম্বা নয় বড় হওয়া, কাজটা কি করলে সেটা একদম। মানে আমি 100 বছর কিছুই করলাম না, কিন্তু কাজ এমন কোনো মানুষ হয়তো মনে নেই, আমি 5 বছরে এমন করলে তাতে মানুষ 100 বছর মনে রেখেছে। মানে এটাই হচ্ছে যে জীবন বড় করা উচিত আমাদের। তো স্যার আপনি অ্যাজ এ টিচার, ঠিক আছে, স্টুডেন্টদের জন্য বা স্টুডেন্টদের হয়তো অনেক বাবা মাও দেখছেন, তো ওনাদের জন্য কোনো অ্যাডভাইস দিতে চাইবেন? আমি ওই স্বামীজিরই একটা খুব ফেমাস কোট দিয়ে এন্ড করতে চাই, ঠিক আছে, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, ঠিক আছে। এইটা হচ্ছে মানে আমরা যদি ওটাকে ধরো পরীক্ষা বা এক্সাম পারপাস বা ধরো বোর্ড এক্সাম আসছে বা কম্পিটিটিভ এক্সাম আসছে, সেটা যদি নিয়ে মানে তার বেসিসে এটা লাগাই, আমার মনে হয় এটা দারুণ একটা মানে ক্যাপশন মানে সামনে থাকলো, যে তুমি ওই গোলটাকে করে তার জন্য তুমি
মানে খেটে যাও, যা যা করা দরকার করো, একটা মানে ছাত্র জীবনের মানে লক্ষ্যটা যতক্ষণ না তুমি পাচ্ছ তুমি থেমো হ্যাঁ, তা এখন তো ওটা ছোট লক্ষ্য। মানে আমি যেটা বললাম যে ক্যারেক্টার বিল্ডিং মানে নেশন, এগুলো অনেক পরের জিনিস। মানে হ্যাঁ, তা এখন ধরো 11-12 বা ধরো 8-9-10-11-12 এটা হচ্ছে এখন পড়াশোনার সময়। একদম মানে কেরিয়ার বিল্ড করো, তুমি নলেজ গ্যাদার করো, নিজেকে আগে যোগ্য করে তোলো, একদম তৈরি করো। সমাজটাকে যদি কিছু করতে যাও, কন্ট্রিবিউট করতে, তার জন্য কিন্তু একটা শিক্ষা লাগে, একটা যোগ্যতা লাগে, ঠিক আছে? মানে তোমরা এটা ভেবো না যে আমি এখন পড়াশোনা ছেড়ে হয়তো আমি দেশের কল্যাণে এ করবো, এখন ওটাই কাজ তোমার। ঠিক আছে, এখন যেটা দরকার আছে সেটা তোমরা করো। বলে না যে শীতের রাজ্যে শীতের পোশাক পরা এবং গরমের রাজ্যে গরমের পোশাক পরাই ভালো, বেটার হয়। তো এখন যেটা নেসেসিটি আছে, লাক্সারি নয়, নেসেসিটি আছে, তোমরা তার উপর কনসেন্ট্রেট করো বা ফোকাস করো। নিজেকে আগে তৈরি করো পড়াশোনা করে, ভালো ভালো স্যার রয়েছেন, স্যাররা তোমাদের গাইড করবে, ঠিক আছে? আগে নিজেকে ওইভাবে তৈরি করো, তারপর তোমাদের যদি মনে হয়, ঠিক আছে, তোমরা যেটা করো তোমরা সেটা করতে পারো। কিন্তু একটা কথা মনে রাখবে, যেটাই করবে ভালো করে করবে, নিজের ফিল্ডের বেস্ট হবে, এবং প্রতিটা কাজের পেছনে যাতে সমাজের জন্য এবং দেশের জন্য ভালো কিছু একটা কন্ট্রিবিউট করা তোমাদের ইচ্ছা থাকে। মানে তোমার যদি ইন্টেনশন ভালো থাকে, দেখবে যে ঠিক কিছু না কিছু একটা হয়ে যাবে। একদম। তো স্যার তাহলে আজকে কি এখানে এখানে শেষ করি? নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ওকে, ঠিক আছে, নমস্কার। তো বন্ধুরা, আমাদের আজকের এই প্রচেষ্টা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং এই ধরনের কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আজকের জন্য এতটাই। জয় হিন্দ।